ওজনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে। আর গজে চড়ে আসলে দেশে ফলে ফসলে পরিপূর্ণ হয়ে যায়। এবার তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম, এই বিশ্বাস মক্কার কাফেরদের চেয়েও খারাপ। গায়ে আগুন লেগে গেল। ভালো করে শুনে রাখো, শুধু আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না। আগে লা ইলাহা বলে খালি করতে হবে। কি করতে হবে? একটা কাপে যদি পানি ভরতে হয়, আগে কাপ খালি করতে হবে। একটা কৃষক যখন খেতে ফসল লাগাতে চায়, আগে ক্ষেতটাকে চাষ দেয়, জমিতে চাষ দিয়ে আগাছা পরগাছা বাছাই করে তারপরে ফসল রোপণ করে। ঠিক তেমনি ভাবে ইসলাম বলেছে, লা ইলাহার মাধ্যমে তোমাদের অন্তরের ক্ষেত পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, দেওয়াল পরিষ্কার করো, কাপ খালি করো, ক্ষেত খালি করো, এরপর ইল্লাল্লাহ বীজ বপন করো। কোরআন বলছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করো, ঈমানের চারা রোপণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা মানে আগে বর্জন করো, আগে কি করো? নফি ইসবাতের জিকির করে। বিশ্বাসের কাছে গেলে শুনবেন নফি আর ইসবাত। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে খালি করা, তাখলিয়া। ইল্লাল্লাহ হচ্ছে তাহলিয়া, পূরণ করা, নতুন বীজ রোপণ করা। লা ইলাহা মানে হচ্ছে এক হাত, ইল্লাল্লাহ হচ্ছে আরেক হাত। যদি তুমি ইল্লাল্লাহ মানো, আল্লাহ আছেন মানো, কিন্তু লা ইলাহা বিশ্বাস করো না, তাহলে জেনে রাখবে তোমার ঈমান হয় নাই। তোমার ঈমান আবু জাহেলদের মতো হয়েছে। মক্কার আবু জাহেলরা আল্লাহ বিশ্বাস করতে। কোরআন বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিকর্তা আপনি আমি যখন বিশ্বাস করি আল্লাহকে, মক্কার কাফেররা বিশ্বাস করতো কাকে? কাকে? উত্তর দিবেন। এবারে আরো আয়াত শুনেন। কোরআন বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়া মান নাযালা মিনাস সামাই মাআন, আর ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, কে চন্দ্র সূর্য তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন, এই কথা যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো, এই কথা যদি আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে এই সব করেন কে? তাহলে এখানে তারা আল্লাহ বিশ্বাস করে। আরো সামনে চলো, কোরআনকে জিজ্ঞেস করো ফসল দেওয়ার মালিক কে? দুর্গা দেবী না অন্য কেউ? কোরআন বলবে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, যদি তুমি আসমানের, যদি তুমি মক্কার কাফের মুশরিকদেরকেও জিজ্ঞেস করো, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, ওই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পানি দিয়ে তরুতাজা করে, উর্বর শক্তি দান করে, জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে ফসল দেওয়ার মালিক কে? তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? তাহলে বোঝা গেল আল্লাহ আছেন, এই কথা মানলেই চলবে না। আগে বলতে হবে লা ইলাহা। লা ইলাহা মানে হচ্ছে শুধু আল্লাহ আছেন তা না, সব কিছু বর্জন করে। খাজা বাবার কোনো ক্ষমতা নাই, গাজা বাবার ক্ষমতা নাই, দরগাওয়ালার ক্ষমতা নাই, দুর্গাওয়ালার ক্ষমতা নাই, গেসু দরাজ নাই, জুলফে দরাজ নাই, আতা বক্স নাই, গঞ্জে বক্স নাই, মুশকিল কুশা নাই, হাজত রাওয়া নাই, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই। কোন জিন আর বুজুর্গ বলো, ওলিয়া উলিয়া বলো, কারো কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা। কারো কোন আইন দেওয়ার ক্ষমতা নাই, আইন দেওয়ার মালিক কে? কারো সন্তান দেওয়ার মালিক নাই, সন্তান দেওয়ার মালিক কে? লা ইলাহা মানে হচ্ছে কারো কোন তোমার উপকার করার ক্ষমতা নেই, ক্ষতি করার ক্ষমতা নাই, সবকিছুর মালিক কে? কোরআন বলছে, কুল ইয়া আইয়ুহান নাস,
হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের পীর ফকির, মাজার ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, রাজা ফকির, প্রজা ফকির, ইমাম ফকির, মুরিদ ফকির। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র একজনকে। লা ইলাহা মানে হচ্ছে বর্জন করো, এক হাত দিয়ে ধরলা। ইল্লাল্লাহ মানে শুধু এক হাত মানে বর্জনের হাত দিয়ে ধরেছ, আর এক হাত ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইবার যারা দুই হাত দিয়ে ধরেছে আল্লাহর রশিকে, ফামাইয়াকফুর বিত্তাগুত, এইবারে কোরআনের আয়াত নাও, তোমাদেরকে উদাহরণ দিয়েছি আগে, কোরআনের আয়াত নাও, পরে সূরা বাকারা 256 নম্বর আয়াত ভালো করে মুখস্থ করো। ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয়, সেই তাগুত হচ্ছে বিচারক হতে পারে। সেই তাগুত হচ্ছে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আইন তৈরি করে তাগুত। যারা আল্লাহর পরিবর্তে নিজেরা সেজদা নেয় সেই পিসাব তাগুত। যেই সমস্ত মাজার নিজেরা তৈরি করে গেছে, নিজেরা তৈরি করে, বলছি খবরদার ভুল ব্যাখ্যা করো না, যেই মাজারওয়ালারা নিজেরা মাজার তৈরি করে যায়, তাদের সেজদা করা হোক, পূজা করা হোক, এইটা যারা কামনা করে তারাও তাগুত। তবে যেই সমস্ত মাজারের ওলিরা দুনিয়াতে মাজার তৈরি করতে আসেন নাই, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা নিজেরা মাজার তৈরি করেন নাই, মাজার তৈরি করতে আসেন নাই। কাজে ভুল ব্যাখ্যা কেউ না করে খবরদার। আমি বলেছি লা ইলাহা মানে হচ্ছে তাগুতকে বর্জন করা। তাগুত মানে হচ্ছে মাইয়ুবাদু বিগাইরিল্লাহ, আল্লাহর পরিবর্তে যার আবুদ্ধ করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে মাথা নত করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, সেগুলো সব তাগুত। এই তাগুত বর্জন না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না। আগে লা ইলাহা খালি কর, আগে খালি করবা না আল্লাহ মানবো। তোমার মধ্যে আর মক্কার আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। বলে আমার তো দাঁড়িয়ে আছে, আবু জাহেলের তোমার চেয়ে লম্বা দাড়ি ছিল। ইতিহাস পড়ো, রবি ঠাকুরের দাড়ি দেখো নাই কত লম্বা ছিল? তোমার টুপি আছে, আবু জাহেলের মাথায় টুপি ছিল, পাগড়ি পরত আবু জাহেল। কাজে মনে রেখো, লা ইলাহা বলে তুমি মুমিন ঈমানদারি করেছো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো না, হজ করো, যাকাত দাও, কবরে দাগ পড়েছে। কিন্তু যখন বলা হয় আল্লাহ আইন দিয়ে দেশ চলবে, তখন চলবে না। সংসদে গিয়ে আল্লাহ আইন বাতিল করতে সমস্যা হয় না। তুমি লা ইলাহা বুঝো নাই। তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে সূরা নিসার 60 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, মুসলিম দেশগুলোর মুসলমানদেরকে দেখেন না? শুক্রবারে মসজিদ ভরে যায়, এমনকি ঈদের সময় তো একেবারে নতুন টুপির কিনা হিট পরে যায়। ওরা দাবি করে কোরআন মানে। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, আপনার পূর্বের সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তুমি যদি সত্যিকার কোরআন মানো, সত্যিকার আল্লাহর রাসূলকে মানো, তাহলে কোরআনের আইন দিয়ে আদালত চালাও, কোরআনের আইন দিয়ে সংসদ চালাও। আল্লাহ বলেন এই কথা বললে করে কি, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানব রচিত আইনে বিচার করে তারা তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজের আইন তৈরি করে তারাও তাগুত। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বি, অথচ বলা হয়েছিল তাদেরকে তাগুত বর্জন করতে হবে। ইলাহুল আলামিন কোথায় বলেছো তাগুত বর্জন করতে হবে? তুই যে কালেমা পড়িস লা ইলাহা, ওই লা ইলাহা মানে হচ্ছে বাতিল ইলাহ
বর্জন করা, তাগুত বর্জন করা। সূরা বাকারা 256 নম্বরে বলে দেওয়া হয়েছে।